এ কি, কিংকং দাদা এভাবে কান্না করছে কেন? আরে আরে, সেদিনের ভণ্ড বেটা না? ধরো, অস্ত্রকে হাতে নাতে দৌড়বো। এ কি কিংকং দাদা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এবার কি হবে রে শেফা? কিংকং দাদা, তুমি চুপ করো। একদম কাঁদবি নে। দোষ তোমার নয়, এই বেটা মিচকের দোষ। হারামজাদা ঠকবাজ, আমাদের হোটেল থেকে এরকম ভণ্ডামি করে টাকা নিয়েছে। ইরি মাইরি, এই যে একদম আমাকে ভন্ড বলবেন না বলছি, নইলে পুলিশকে ফোন করব কিন্তু। ওরে বজ্জাত বেটা, তুই কি ফোন করবি? আমি তো পুলিশকে ফোন করে তোকে দৌড়িয়ে দিব। বেটা ফ্লট, মিথ্যে কথা বলে আমাদের হোটেল থেকে 5,000 টাকা নিয়েছিস। সব সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে। হ্যাঁ। কি হারামজাদা ভাওতাবাজি করে বেড়াস, আর আমাকেই বলছিস নষ্ট জিনিস বিক্রি করি? শেফা, পুলিশ কেন? এই বেটাকে আমরাই ইচ্ছে মতো খেলিয়ে নেই এখন। ইরি মাইরি, মিসকে রে মিসকে, তোর পর্দা ফাঁস। পালা রে পালা। থাম হারামজাদা, থাম বলছি, থাম। বাপ রে বাপ, এই মদন দেখছি হোটেল দিয়ে জিরো থেকে হিরো হয়ে যাচ্ছে। সাথে একটা সুন্দরী ম্যানেজারও রেখেছে। কাস্টমারে দোকান একেবারে ভরপুর। দূর ছাতার মাথা, আমি জীবনে উন্নতি করতে পারলাম না, হিরো থেকে জিরো হয়ে যাচ্ছি। ইরি মাইরি, কদম কাকু, আফসোস করে কি হবে? তুমিও হোটেল দিয়ে পাল্লা দেওয়া শুরু করো, তাহলে দেখবে তুমিও হিরো থেকে সুপারস্টার হিরো হয়ে যাবে। চুপ কর বেটা, শুধু হোটেল দিলেই হবে? মদনের হোটেলের মতো সুন্দরী ম্যানেজারও তো লাগবে, সেটা পাবো কোথায়? হ্যাঁ, ইরি মাইরি, কদম কাকু, মদন কাকুর দোকানে সুন্দরী ম্যানেজার আছে, আর তোমার দোকানে আমার মতো হ্যান্ডসাম বয় থাকবে। তাহলেই তো হাড্ডাহাড্ডি লড়াই চলবে। আরে বেটা, সত্যি তো, তোর মাথায় বুদ্ধি আছে বলতে হবে। আমি আজই হোটেল দেব, তারপর মদনের সাথে লড়াই করতে মাঠে নামবো। হাই হাই বেটা বজ্জাত কদম, আমার হোটেল ভালো চলতে দেখে তুইও হোটেল দিলি। গেল রে গেল, আমার লাভ আসল সব এখন যাবে। হাই হাই। আরে বাস মদন কাকু, কদম কাকুর হোটেলে তো সেই দিনের হ্যান্ডসাম বয়ও দেখছি আছে। ওরে, এবার বুঝেছি, আমাদের সাথে পাল্লা দিতে হোটেলের সামনে হোটেল দিয়েছে। আমার নামও শেফা। তোদের এবার দেখিয়ে দিব হোটেলে কাস্টমার কাকে বলে। এই আসুন আসুন, 5 স্টার হোটেলে আসুন। একটা নয়, দুইটা নয়, 1000টা খাবার পাবেন। এই আসুন আসুন আসুন। ওয়াও, জাস্ট লুকিং লাইক এ বিউটিফুল। আমি তো এই হোটেলেই যাব, সুন্দরী মেয়েকে দেখবো আর মজার মজার খাবার খাবো। ইরি মাইরি, সব কাস্টমার তো দেখছি ওই ড্যান্সারাস সুন্দরীদের হোটেলের দিকে যাচ্ছে। না না, এটা আমি হতে দিব না। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দাদা, আসুন আসুন, আমাদের হোটেলে আসুন। এই হোটেলে গ্রামে থেকে বিদেশের রেসিপি খেতে পারবেন। চিকেন ফ্রাই, কাবাব থেকে শুরু করে হরেক রকমের আইটেম আছে। আসুন আসুন। ওরে হারামজাদা, স্যার বলছি আমার কাস্টমারকে চাই হ্যান্ডসাম আমার হোটেলে খাবে। না না, আমাদের হোটেলে বিদেশি রেসিপি খাবে। হারামজাদা, স্যার বলছি বানর দাদা ধরো। হিও, আরো জোরে কাস্টমারকে টানো। হিও। ওরে ছাড়ো, আমাকে ছাড়ো, আমি কারো হোটেলে খাবো না। আমার হাত পা ছিঁড়ে গেল রে, ছিঁড়ে গেল। এই মাছ নিয়ে যাও, মাছ, সস্তায় মাছ নিয়ে যাও, নিয়ে যাও। আরে বাঘ মামু, সস্তায় মাছ দিন দিন। আমাদের হোটেলের জন্য আমি সস্তায় মাছ কিনবো। বলুন কত টাকা দিব? কি, হোটেলের জন্য? তাহলে তো একটু বেশি বলতে হয়। বেশি না ভাগ্নি, মাত্র 1000 টাকা। কি, 1,000 টাকা? বাঘ মামু, এটাই বুঝি আপনার সস্তার দাম?
ইরি মাইরি, বাঘমামু কার কাছে কি বিক্রি করছো? কেনার সামর্থ্য আছে নাকি? তার থেকে ভালো মাছগুলো তুমি আমার কাছে বিক্রি করো, 500 টাকা বেশি দিব। না না বাঘ মামু, এই মাছ আমি নিব। আমি আরো 1000 টাকা বেশি দিব। ইরি মাইরি, বাঘমামু আমি তোমাকে 2000 টাকা বেশি দিব। বাঘ মামু, আপনাকে 3000 টাকা বেশি দিব, তবুও মাছ আমি নিব। ইরি মাইরি, মাছ আমি তোকে নেওয়াচ্ছি রে, দাঁড়া রে দাঁড়া। হায় হায় রে, হারামজাদারা কি করলি এটা? সব মাছ আমার নষ্ট করলি। তবে রে, দুজনে আজ আমাকে টাকা দিবি তোরা। ওরে সর্বনাশ, এ क्या हुआ? পালা রে পালা। হারামজাদারা আমার মাছ নষ্ট করে কোথায় পালাচ্ছিস? দাঁড়া রে দাঁড়া, তোদের আমি ছাড়বো না রে, ছাড়বো না। দাঁড়া বলছি। বেটা বানর, দেখ দেখ কি এনেছি, সস্তায় মরা মুরগি। যে হারে কাস্টমার আসে, তাজা মুরগি দিয়েও তাল পাওয়া যায় না। এই মরা মুরগির রোস্ট কাবাব সব কর, সস্তায় বেশি লাভ। ছি 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 ছি, মদন দাদা, তোমরা ভালো পশুর নামে আমাদের সাধারণ পশুকে মরা ধরা জিনিস খাওয়াচ্ছ। ছি 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 ছি। এই মামা, মদন বুড়ো, এটা মারাত্মক অপরাধ, তোকে আমি ছাড়বো না। এই বেটাকে ধর। ইন্সপেক্টর সাহেব, শুধু এই হোটেল নয়, আরো একটা আছে। কি রে মিসকে, এই ভাত তুই ফেলে দিচ্ছিস কেন? ইরি মাইরি, কদম কাকু, ভাত তো সব নষ্ট হয়ে গেছে, তাই তো ফেলে দিচ্ছি। ওরে বেটা, ভাত নষ্ট হয়েছে তো কি হয়েছে? এই ভাত ফ্রাই রাইস করে কাস্টমারকে খাওয়াবো। হা 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 হা। এই মামা, অসাধু চিটার ব্যবসায়ী, তোদের কারণে আমাদের বিভিন্ন রোগ হচ্ছে, তোদের তো এক্ষুনি জেলে ভরাবো আমি। ওরে বাবা রে, পুলিশ, আমাদের ক্ষমা করে দাও। নো 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 ক্ষমা, অনলি জেল। বেটা মিসকেরা, জেনে শুনে তোরাও অপকর্ম করছিলি, তোদের এবার ছেড়ে দিলাম, ভালো হয়ে যা। যা 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 যা। হাবিলদার, এই দুটোকে জেলে নিয়ে চলো। পুলিশ বাবু, আমাদের ছেড়ে দিন, আমাদের ভুল হয়েছে। ইরি মাইরি, বাপরে বাপ, এই যাত্রায় বেঁচে গেলাম। না না, ভালো কাজ করে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আরে বাস শেফা ম্যাডাম, আমি বলি কি, চলুন আমরা মিলেমিশে ভাতের হোটেল দিই, যেখানে শুধু পাওয়া যাবে স্বাস্থ্যকর খাবার। বানর দাদা, তুমি ঠিকই বলেছো, এখন থেকে আমাদের একটাই হোটেল, সেটা হলো ভাতের হোটেল। এ কি, আমরা 1 মাস জেল খাটতে না খাটতেই তোরা ভাতের হোটেল খুলে ফেলেছিস? বেটারা, তাড়াতাড়ি হোটেল বন্ধ কর, আমরা হোটেল খুলবো। আরে বাস মদন কাকু, জোর যার মুল্লুক তার। আমরা অসাধু পথে নয়, ভালোভাবে হোটেল খুলেছি। আপনি কেন, আপনার বাপ আসলেও আমাদের হোটেল বন্ধ করতে পারবে না। বানর দাদা ঠিকই বলেছে, কারণ ভারতের পাশে সবসময় ভালোরাই দাঁড়ায়। আমাদের হোটেল ভাঙতে এসে বনবাসীর কেলানি খেতে না চাইলে এইখান থেকে কেটে পড়ুন। বাই বাই। ওরে, তোদের চোখ দান করলাম আমরা, আর আমাদেরই শাসাচ্ছিস? প্রতারক, ছাড়বো না, ছাড়বো না তোদের আমরা।